জায়গা করে জিতে গিয়ে হয় বাসে এবার কিন্তু ভুল করলেন না নাজমুল রবিউল তিনি ও কিন্তু কত সম্ভাবনা ডেলিভারি ছিল ফ্লাইটের ডেলিভারি ব্যাটসম্যান কিন্তু বলকে ধরতে পারলেন না সোজা ব্যাটে খেলেছিলেন সেখানে লাগাবে নাজমুল কিন্তু দ্বিতীয় হ্যাট্রিক ম্যান হিসেবে সে গৌরব অর্জন করছে যাচ্ছেন এনামুল প্রস্তুত জনি বলে বল করেছিলেন ব্যাটের বাইরের কারণে লেগে উইকেটের ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু যতক্ষণে তিনি পুরো ফেরত পাঠালেন ততক্ষণ একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন দুজন ব্যাটসম্যান জনি মন্ডলের ব্যাট থেকে প্রথম রান বল করার জন্য রফিকুল এর আগে রফিকুল দুইবার বল করেছেন 20 রান দিয়ে দুটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছিলেন যাচ্ছেন রফিকুল স্টাম্পের বাইরে অনেক বাইরে ব্যাটসম্যান কিন্তু খারাপ হলো চেষ্টা করেনি আপনার জন্য দিলেন ওয়াইড হলো অতিরিক্ত থেকে একটি রান যুক্ত হবে স্কোর বোর্ডে দিলের সঙ্গে 98 14তম ওভারে খেলা এগিয়ে চলেছে অবশ্যই এই মুহূর্তে ওই মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য ম্যাচটি বের করে আনা খুবই কঠিন তবে অসম্ভব নয় যদি ব্যাটসম্যান জন্য উঠতে সক্ষম হয় তাহলেই কিন্তু সম্ভব 26 রান তোলা সম্পূর্ণ পরাস্ত হলেন এবং বল কিন্তু আঘাত আনলেন সরাসরি ইসলাম বরাবর আরেকটি উইকেটের পতন ঘটে গেল 98 রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন ঘটে গেল মেকানিক্যাল ডিপার্টমেন্টের নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে প্রবেশ করেছেন রাসেল রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত রাসেল তার ব্যাটের থেকে রান আনতে পারে কিনা কিছুটা ছিলেন 30 রানে ক্রস ব্যাটে খেলেছিলেন ব্যাটে বলের সংযোজনী আরেকটি ডট বল বলের সঙ্গে 98 14তম ওভারের খেলা এগিয়ে চলেছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবার কিন্তু অনেকটা ফ্লাইটের ডেলিভারি ছিল সোজা ব্যাটে খেলেছিলেন ফিল্ডিং হয়ে গেল রান্নার সুযোগ ছিল না আরেকটি ডট বল আবার কি এই মুহূর্তে আবার কি আলোচনা আছে খেলা তো শেষ হয়ে গেছে কিন্তু স্টাম্পের বাইরে ছিল আবেদন করেছিলেন আবেদনে কিন্তু সাড়া দিলেন না দুজন আম্পায়ার বলতার শরীরের আগে আরো একটি ডট বল সেখান থেকে আতাউল করে ফেরত পাঠানোর আগে একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন রাসেলের ব্যাট থেকে আরেকটি রান এখন মোকাবেলা করবেন সিফাত 14তম ওভারে খেলা এগিয়ে চলেছে এবারে এবার কিন্তু ছিল ডেলিভারি করলেন স্টাম্পের পরে ক্রস ব্যাটে খেলেছিলেন ব্যাটে খেলের সঙ্গে বাইরে ব্যাট বল এবং সেই সাথে আবার সেই 14 শেষে দিলের সঙ্গে 99 উইকেটের বিনিময়ে দেখা যাক রাসেল আতাউস সামা চমৎকার বল করেছেন আগে কিন্তু উইকেট থেকে বেরিয়ে এসেছিলেন ব্যাটে বলে ঠিকমতো সংযোগ হয়নি আর মিডন থেকে যাতে পুরোপুরি ফেরত পাঠালেন ততক্ষণ একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন দলীয় সঙ্গে কিন্তু 3 অঙ্কের গোলটা পেয়ে ফেললো দলীয় সঙ্গে এই মুহূর্তে 100 জয়ের জন্য প্রয়োজন 52টি রান হাতে আছে 5টি বল আতাউস সামাদ জেসেম ওভারে দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত সিফাত
এই কিন্তু স্লটে পেয়েছিলেন, সজনে চালিয়েছিলেন, ব্যাট বলে ঠিকমতো সংযোগ হয়নি, ফল চলে যায়, সব ফাইল লেভেল চলে, সেখান থেকে রিবেল করে ফেরত পাঠানোর আগে একবারে জন্য জায়গা পরিবর্তন করতে জন্য দুজন ব্যাটসম্যান সিপাদের ব্যাট থেকে আরেকটি রান দলীয় সংগ্রহ 101 101 যার জন্য এখনো পর্যন্ত 51টি রান প্রয়োজন, হাতে আছে 4টি বল। লিখিত ছেড়ে বেরিয়ে এসেছিলেন, সজল করেছেন, বল চলে গেল লাগা পঞ্চালে, সেখান থেকে নাজরুল যতক্ষণে পুরে ফেরত পাঠালেন আরেকটি রান রাসেলের ব্যাট থেকে। পরের বল এবার কিন্তু শেষ পরিস্থিতিতে দিলেন 102 রানের মাথায় অষ্টম উইকেট, 7 উইকেটের পতন ঘটে গেল নতুন ব্যাটসম্যান হিসেবে সিপাত ব্যক্তিগত 25 রান করে দলে 102 রানের মাথায় সাজ করে ফিরে যাচ্ছেন নতুন ব্যাটসম্যান মনির, সম্ভবত ইনিংসের দুটি বল বাকি, সুতরাং সেই এবারের পঞ্চম বল। কিন্তু চমৎকার ডেলিভারি ছিল, ফ্রন্ট ফুটে এসে ড্রাইভ করে দিয়েছেন, বল চলে গেল মিডাউন অঞ্চলে, সেখান থেকে পুরো ফেরত পাঠানোর আগে এবারের জন্য জায়গা পরিবর্তন করে দিলেন মনিরের ব্যাট থেকে আরেকটি রান। এখানে সঙ্গে দলের সঙ্গে 103 সম্ভবত ইনিংসের শেষ বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন আতাউর সামাদ। ফুটেজ বানিয়ে ফেলেছিলেন এবং শেষ পর্যন্ত বল কিন্তু চলে গেল বাউন্ডারি লাইনের বাইরে। এই 107, সুতরাং আজকের খেলার বিজয়ী হলো আপনার ট্রান্সপোর্ট ওয়ার্কশপ এবং মেকানিক্যাল। আজকের দিনে তৃতীয় ম্যাচে 150 রানে মেকানিক্যাল ডিপার্টমেন্টকে 44 রানে পরাজিত করল ওয়ার্কশপ ডিপার্টমেন্ট। অভিনন্দন ওয়ার্কশপ ডিপার্টমেন্টকে এবং অভিনন্দন মেকানিক্যাল ডিপার্টমেন্টকে চমৎকার একটি খেলা দেওয়ার জন্য। আগামীকাল আমাদের 3-3